একটি কয়লা যখন জ্বলতে থাকে আস্তে আস্তে তার স্টিমটা বাড়ে। কারণ আমাদের মনুষ্য জন্মে যদি কষ্ট না আসে আর যদি দুঃখ না আসে তাহলে আমরা এটা কখনোই কিছু বুঝতে পারবো না। তাহলে সর্বপ্রথম আমাকে দুঃখ দারিদ্রতার মাঝেই হয়তো তিনি পাঠিয়েছেন তা কাটাতে হবে। এটাকে কখনো ভেঙে পড়লে চলবে না। কেন মনুষ্য জন্মে কষ্ট আসবে, দুঃখ আসবে, কখনো আবার জীবনে বহু কিছু হয়তো পারিশ্রমিক করলেন, সবই বিলীন হলো। এটা ভেঙে পড়লে চলবে না। কারণ আপনি আপনার নিজের মনটাকে সৎভাবে এগিয়ে যান। হয়তো অসতের পরিণাম মানুষ আসবে, আপনি তাকে দান দিচ্ছেন, এটা একটি দানই। কারণ তারা আপনার কাছ থেকে হয়তো অর্থ লুটে নিয়ে যাচ্ছে, এটাই তো। কারণ আধার কিছু আপনার নিয়ে যেতে পারবে না। তিনি আগে দেখছেন বিধাতা, তিনি যখন আপনার ভাগ্যে বহু কিছু লিখে গেছেন, তিনি বিধাতা, যার হয়তো নাম উচ্চারণ আমার করা যায় কিনা জানি না, তিনি কিন্তু আমাদের সবই কিছু জীবনে কি ঘটবে কোন সময়, তিনি কিন্তু সবই কিছু এই এই কায়ার মধ্যেই যেন প্রবেশ করে বসে আছে। তাই আমাদের সর্বশুরু কর্ম করতে গেলে লড়াই চালাতে হবে। সে লড়াই হার হোক ইয়া জিত, এটা তো মনুষ্য জন্মে। তাহলে আমরা কখনো কখনো ব্যাকফুটে পেছনার পরিণাম নেই। আমাদের সর্বসময় এক পাক করে এগিয়ে চলতে হবে, ভেঙে পড়লে চলবে না। কারণ আপনার জীবনে দুঃখ আসবে, দারিদ্রতা হয়তো আসবে, থাকতে পারে কর্মে জরা ব্যাধি, তা নিয়েও আপনাকে সে চরণের আশ্রয় কাটিয়ে যেতে হবে। কারণ এটা কেন বললাম, একটি কয়লাকে নিয়ে। কয়লাকে যখন দেখবেন তিনি কিন্তু যখনই জ্বলতে থাকছে তার স্টিম আকার কিন্তু অধিক বাড়ছে। তাহলে আপনাকে সেই জায়গাটায় আসতে হবে যে যত দুঃখ দারিদ্রতার মাঝে আমাকে কাটাতে হবে। তবেই তো আপনি বুঝবেন ধর্মের জায়গা কি, কর্মের জায়গা কি। হয়তো কর্ম করছেন, ভেঙে পড়ছেন, কিন্তু না, এটা অদ্ভুত খেলা। আপনি এই মাঠে খেলতে এসছেন, আপনি খেলে যান। খেলার মধ্যে হার জিত থাকে। তাহলে আপনার জীবনে সফল চায় বিফল, আপনি আপনার লড়াই চালিয়ে যাবেন। এটাই মনুষ্য জন্মের লড়াই। তাহলে মনুষ্য জন্মে আমাদের তিনি যে পাঠিয়েছেন, আমাদের কাউকে ধর্মে পাঠিয়েছেন, আবার কাউকে কর্মে পাঠিয়েছেন। এটাই তো। কেউ কেউ ধর্মকে বিশ্বাস করে না, আবার কেউ ধর্মকে অধিক বিশ্বাস করে চলে। কেউ ধর্মের আশ্রয় নিয়ে কাটায় না। দেখবেন বহু মানুষ আছে তারা ধর্মের নাম মনে হয় নেয় না। আজকে বর্তমান দিনে এমনও বৃদ্ধ মানুষ আছে তারা ধর্মের নাম নেয় না। কারণ তাদের ওটা হয়তো জীবনে কর্ম আছে, আর তারা এইভাবেই প্রকৃতিতে আসে। কিন্তু প্রকৃতিতে যখন এসেছেন ঈশ্বরের নাম নেই, আরে সেই তো আপনাকে চরণে নেবে, সে চরণে সেই নেবে। আজকে তিনি পাঠালেন আর আপনি তার চরণ ডাকলেন না। আপনি যে ধর্মেই হোক না কেন, আপনি মনে করছেন যে আমি
বড় সুখে আছি। আরে একটা সময় সুখ তো আর একটা সময় দুঃখ, আবার একটা সময় দুঃখের মাঝেও দারিদ্রতা এবং ব্যাধি, তা নিয়ে আপনি লড়াই চালান। বহু মানুষ দেখবেন যখন সব কিছু হারিয়ে ফেলে তখন ধর্মের আশ্রয় নেয়। এটাই তো, তাইলে ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ, তাকে সর্বসময় কামনা জানিয়ে যান। হয়তো ভেঙে পড়বেন, কিন্তু না, আপনি এক পাক্কা করে এগিয়ে চলুন। যখন আপনি বিফলের পথ হাঁটছেন তখন যেমন পথে বসে পড়ি, তেমনি ধর্মের কাছ থেকে নীরব হয়ে থাকুন। কারণ সমাজে যখন পরিস্থিতি দেখবেন তখন আপনাকে নীরব হয়ে থাকতে হবে। যাই হোক, সমাজে যাই ঘটুক না কেন, আপনি আপনার সৎকর্মে করে যান। এই সমাজে আজকে বর্তমান দিনে অর্থনীতিবিদ যারা অর্থের জন্যে যারা ধর্মের মাঝে আশ্রয় নিচ্ছে, ছাড়া কত বড় ধর্মীয়, কিন্তু সেটা কিন্তু এই মানবকে দেখানোর জন্যে। তিনি কিন্তু তার দয়া দেখছেন না, তিনি আপনি ভক্তিভাবে তাকে দেখছেন, ডাকছেন, তিনি কিন্তু আপনার ওই নেশারের ডাকও গ্রহণ করছেন। যদি অন্তরে ডাকেন, আপনি কিছু তাকে দিতে পারছেন না, এ নিয়ে ভাববেন না। আপনি হয়তো বহু মানুষ আছে সকাল সন্ধে কর্মের লড়াই করছে, এমনও সময় বয় না সে ধর্মের আশ্রয় নেই, কিন্তু এটা তার কর্মের খেলা। হয়তো কখনো কখনো ডাকে, কিন্তু সে ডাকে। আবার কিছু মানুষ আছে যা মনে হয় ধর্মকে বিশ্বাস করে না। এক মনুষ্য জন্মে অদ্ভুত খেলা। কেন? প্রকৃতিতে তিনি আপনাকে পাঠিয়েছে, বারংবার আপনাকে তো পাঠাবে না। তাহলে হয়তো মনুষ্য জন্মে আপনাকে পাঠিয়েছে, আপনি ধর্মকে ত্যাগ দিলেন, সেটা আপনি আজ করে গেলেন, কিন্তু তাতে আপনার সন্তান তিনি কোন আশ্রয় নেবে? তিনি, আপনি পিতা চায় মাতা হয়ে সেই ধর্মের জায়গা রাখতে পারলেন না, আর আপনার সন্তান কি রক্ষা করবে? দেখবেন বহু হিন্দু মানুষ, তারা কিছু কিছু হিন্দুত্ববাদ যেন এই সমাজে ভেঙে পড়ছে। কারণ আমি বাঙালি থেকে খ্রিস্টান ধর্ম নেব, এবং বহু কেউ যেন ধর্ম পরিবর্তন করে, কিন্তু যখন আপনার কায়া পরিবর্তন হবে, যখন কায়ার ত্যাগ হবে, তখন আপনার আত্মা সেই চরণেই তো যাবে। তাহলে সেটাই কামনা করুন না। কিন্তু এই সমাজে বহু মানুষ আছে ছাড়া নিজের ধর্মকে মনে হয় ঘৃণা করে। কারণ নিজের নিজের ধর্মের মধ্যে আশ্রয় নিন। আপনার মাতা পিতা তিনি যে ধর্মের মাঝে আশ্রয় নিয়ে গেছে, আর আপনি পরধর্মে চলে যাচ্ছেন, তাহলে পরধর্ম হয়তো আপনি চর্চা করছেন, কিন্তু তিনি তো আপনাকে পাঠিয়েছে, তিনি ধর্মের আশ্রয় পাঠিয়েছে। কিন্তু পরধর্ম গিয়ে আমার একায়া যখন চলে যাবে, তখন সন্তান তিনি কেন কি আকার্যের কাজ করবে? কারণ যদি একটি ধর্ম ছেড়ে আরেকটি ধর্মতে যাই, তাহলে কোন ধর্মতে আমি এলাম, এর বিপরীত বহু কিছু। তাই নিজের ধর্মকে কখনো নিজের ধর্ম
বেঁচে থাকার থেকে প্রাণে চলে যাওয়া বড় ভালো। কিন্তু পরধর্ম সেটা ধর্মের জায়গায় আছে, প্রতিটা ধর্মকে আমি শ্রদ্ধার মাঝেই আসছি। কিন্তু যে ধর্মে আপনি মানুষ্য জন্মগ্রহণ করেছেন আর আপনি বিপরীত হাঁটছেন, তাহলে এই ভূমির মাঝে সেই বাংলাই হোক আর যে কোনো রাজ্যেই হোক, কিন্তু আপনি তারা এসেছিলেন, তারা তাদের ধর্মের আশ্রয় নিয়ে ধর্মকে শিক্ষা দিয়ে গেছে। কিন্তু আপনি তো সেই যোগ্যতা নয়। আপনি একটা কোনো ধর্মের মাঝে এলেন, সে নিজের ধর্মকে ত্যাগ যেন দিয়ে যাচ্ছেন, কিন্তু না, আপনি হয়তো যে বইটি আপনি নিয়ে নাড়াচাড়া করছেন, আরে আপনি নিজের ধর্মর যে বইটি সেটা ছেড়ে দিলেন আর অরধর্মের নিয়ে আপনি চর্চা করছেন। তাহলে আপনার সন্তান, আপনার পরিবার থাকলে তিনি কোথায় যাবে? কারণ পরিবারও সেই পথেই হাঁটে বহু মানুষের, কিন্তু তার পুত্র সন্তানের পুত্র সন্তান তারা কোন পথে হাঁটবে? এটা একটা অদ্ভুত যেন লজিকের মতন আজকে ভারতবর্ষের মাঝে যেন ছড়িয়ে পড়ছে। কারণ ধর্মকে, সনাতন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ, তার বিপরীত মনে হয় আমার কিছু জানা নেই। কারণ ধর্মের উচ্চস্তর যদি আমি ভাবি, তারাই এসেছিলেন এই ধর্ম জাগাতে। আজকে আপনি বাংলার মানুষ হয়ে আর বুদ্ধিজীবী মানুষ হয়ে আপনি এই জ্ঞানটি হারিয়ে ফেলছেন, এর মনে হয় বোঝানোর শক্তি আমার নেই। কারণ এই ব্যাখ্যা করছি, যারা পরের ধর্মকে খুব প্রচুর চর্চা করে, আরে সর্বসময় নিজের ধর্মের যতটুকুন পারবেন আপনি ধর্মের নাম নিন, তিনি আপনাকে শ্রীচরণে নেবে। আর যদি আপনি ব্যাকফুটে একের পর এক ব্যাখ্যা তার বিপরীত হাঁটছেন, তাহলে কিন্তু আপনার কায়া ত্যাগ হবার পর তাতে জানি না আপনি কোন চরণে যাবেন। কেন তিনিও তো আপনাকে গ্রহণ করবেন না। একটা লাভারিস লাশ সেটা যেমন হয়, তেমন আপনার কায়াটা যখন পড়ে থাকবে সেটা তিনিও তো চিন্তা করবে, তিনিও তো ভাববে সে ছাড় চরণে উনি ছিলেন, আজকে আমাকে ডেকে সে চরণে চলে গেল, তাহলে কে এর কায়ার মুক্তি দেবে? আপনি হয়তো আত্মাবৃদ্ধির মাঝে তাকে ডাকলেন, যখন আপনি ভেঙে পড়লেন না, নিজের সেই ধর্মকে শ্রদ্ধার মধ্যে ডাকতে থাকুন। যতই আগুনের মাঝে জ্বলতে থাকুক, পুড়তে থাকুন, আপনি নিজের ধর্মের মধ্যে আশ্রয় নিন। এটাই হচ্ছে ধর্ম। আর পরধর্মকে কখনোই ঘৃণা করবেন না। কারণ ধর্ম প্রত্যেকটি ধর্ম তার ভেদাভেদ আমি করতে চাই না, ধর্ম সবই সমান। কিন্তু নিজের ধর্মকে কখনো যেন মন থেকে নিজের ধর্মকে ছোট করে অপরের ধর্মকে, এটা মনে হয় যায় না। কিন্তু বহু বাংলার মানুষ তারা আজকে কেউ খ্রিস্টান ধর্ম নেয়, আবার কেউ বর্তমান দিনে দেখবেন একটি সন্তান, সে হয়তো তার দাদু ছিলেন, তারা ব্রাহ্মণ সমাজ, আর নাতি চলে গেলেন মহাবাডা নিয়ে। এটা যেন কি অদ্ভুত খেলা চলছে এই বাংলার মাঝে। আজ সে ভারতবর্ষের মাঝে চলছে কত অঙ্কের খেলা, ছেড়ে ধর্ম নিয়ে। কিন্তু এই সনাতন ধর্ম থেকে সব ধর্মই যেন একটা সৃষ্টির মাঝে। আজকে তা থেকে আমাদের বাংলার মানুষ সব থেকে বেশি দুর্ভাগ্য বাংলার। তারা দেখবেন আজকে আমাদের পোশাক আশাক বদলে গেছে,
আর আমাদের যেন সব কিছু একটা অদল বদল হয়ে গেছে। কেন পরবর্তী সময় কোথায় আসবে, সব কিছু যেন ওলট পালট হয়ে গেছে। একদিকে যেমন আমরা ধর্মের জায়গাটা দেখছি, একটা মানুষ যখন দেহ ত্যাগ হয়, কারণ একটা সময় ছিল যখন একটা মানুষ দেহ ত্যাগ হতো, বহু গ্রামের মানুষ যেন কায়ার মাঝে কামনা করত। আজকে একটা মানুষ যদি দেহত্যাগ করে, হয়তো এটা কী ধরনে ঘটে, কারণ যখনই মানুষটি দেহত্যাগ হয়, এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, তখন যেন সবই আপন হয়ে যায়। আজকে বর্তমান দিনে দেহত্যাগ হওয়ার পর যেন কিছু মানুষের ঢল নেমে যায়, চলো যাই ঘুরে আসি, এটাই তো। চোখের জল আজ মনে হয় গড়িয়ে আসে না, কারণ সে সময় দেহত্যাগ হলে মানুষের দুদিক দিয়ে নয়নে জল গড়িয়ে আসতো, আস্তে আস্তে যেন নয়ন শুকিয়ে যাচ্ছে। দেখবেন আপনার আশেপাশে কেউ দেহত্যাগ হলো, আর আপনি যেন কিছুই বুঝে উঠলেন না। হয়তো কিছু মানুষ দেখলেন যেতে হবে শ্মশান ঘাট, কিছু এনজয় করাবে, খেত। যখন তিনি কায়াটা চলে কায়াটা থেকে যাচ্ছে, আত্মাটা চলে যাচ্ছে, তখন যেন ঢল এসে যাচ্ছে। এটা বাংলা কেন, ভারতবর্ষের মাঝে। তাই যখন আমাদের যিনি থাকেন, ততটুকুন মনে হয় সেকে শ্রদ্ধার মাঝে নেই না। যখন তিনি চলে গেলেন, তখন এই কায়াটাকে নিয়ে আমরা বড় পুণ্যের লড়াই লড়ছি। তার আগে তাকে পাপ কর্মের ব্যাখ্যা করি। তাই মনুষ্য জন্ম তিনি এসেছেন, আর তিনি আপনার গুরু হবে। কারণ বহুকে বৃদ্ধ মানুষ আজকের দিনে মারা যায়, কিন্তু সেখানে সন্তান হয়তো আসে, আবার আজকে সন্তান বহু রাজ্যে থাকে, তাহলে সেসব করণীয় কাজগুলো অনেক সময় সন্তান গড়ে উঠতে পারে না, কিন্তু সন্তানের কাজ পিতার মাতার, এটাই তো। কিন্তু আজকে বর্তমান সময় সেটা আমি বাংলার মাঝে দেখি, ভারতবর্ষে বহু রাজ্যে যেন মানুষ কোনো ফ্রি নেই। যখন পিতা দেহ ত্যাগ হয়ে গেছে, তখন নিজের যেন কাজকর্ম বহু বাকি আছে। আর হয়তো সন্তান পিতা দেহত্যাগ হওয়ার পর সন্তান তার জায়গায় ফিরলেন, কিছুটা সময় যেন ক্রিয়াকার্যর কাজ করে ফেললেন, সবই যেন অদ্ভুত ভুলে গেলেন। এটাই চলছে, কিন্তু প্রাণী হিসেবে এটাই চলছে। কিন্তু একটা সময় দেখবেন, সে সময় তো গড়িয়ে গেছে। মাতা হোক পিতা হোক স্বর্গলাভ হলে বেশ কিছুদিন আমরা যেন কোনো কিছু আত্মাবৃত্তির মাঝে ভালো লাগতো না। আজকে 4 সেকেন্ডে আমরা ভুলে যাচ্ছি। আর সে সময় একটা গ্রাম থেকে আরম্ভ করে সারা গ্রাম যেন তাকে শ্রদ্ধার মাঝে দিত। আজকে আপনার আশেপাশে কেউ চলে গেল, আপনি যেন ঘুরেও তাকালেন না। এটাই হচ্ছে আজকে কলির একটি খেলা। কারণ শুদ্ধের যুগ, আর এটা কোথায় নেমে আসছে। কারণ ব্রাহ্মণ তিনি লুচতে হবে, আর শুদ্ধর তারা এগিয়ে যাবে। এটা হয়তো একটি কলির খেলা এই সময়ে। কিন্তু সর্বশুরু আপনি এসেছেন তার চরণ ধরে, তাকে কামনা জানায়। মাতার পিতার থেকে বড় কিছু নেই। আপনি হয়তো কোনো স্থানে যাচ্ছেন, মাতার আদেশ নিলেন না, পিতার আদেশ নিলেন না, আর আপনি অর্থ সঞ্চয় করে কিছু জায়গায় দান। আরে আপনি আগে আপনার নিজের মা
নিজের আশেপাশে দান দিন। আপনি সেখানে গিয়ে দান দিচ্ছেন, সে দান কারা নিচ্ছেন? এটা বহু মানুষ দেখবেন, সে যেন কিছু দান কোথাও দিয়ে আসি, কিন্তু আশপাশের প্রতিবেশীকে কখনোই দান দেয় না, আর না নিজের মাতা পিতাকে দেয় আজকে বর্তমান সময়। কারণ সন্তানরা যে কাজগুলো করছে সেটা মনে হয় তার মা মেনে নেয়, কিন্তু যিনি জগৎমাতৃ তিনি কিন্তু মেনে না। তিনি কিন্তু সর্বসময় দেখছে আজ যে ভূমির মাঝে এসছে সেও তাকে পাঠিয়েছি, আর দেখো তার মাতৃকে সে ভুলে। এসব অদ্ভুত যেন পৃথিবীতে একটা খেলার মাঝে আমরা খেলছি। তাই এই খেলার মাঝে আমাদের হার জিত সেটা তো আছেই। প্রকৃতিতে মনুষ্য জন্মে বড় কষ্ট থাকতে পারে, কিন্তু কষ্টের মাঝেও ধর্মর আশ্রয় নেই। এটাই কর্ম করতে হবে, করে যান, সৎ কর্ম করে যান। অসৎ কর্মে কিন্তু করে যাচ্ছে যারা, তাদের কিন্তু একটা সময় দণ্ড আছে, নিশ্চয়ই তার দণ্ড তিনিই দেবে। হয়তো তিনি আজ করে চলে গেলেন, তার সন্তানরা সে ভোগ করতে হয়, কারণ অধিক অর্থ রেখে গেলেন, আর সময়ের সাথে সাথে সবই যেন বিলীন হয়ে গেল। কারণ তিনি যতক্ষণ প্রাণে বেঁচে ছিলেন ততক্ষণ অধিক অর্থ যেন এই সমাজ থেকে লুটেছিলেন। যাহা তক তিনি দেহত্যাগ হলো, যেমন কোটি কোটি টাকা রাখলেন, সবই যেন রুই পোকার মতন কেটে মাটিতে চলে গেলেন। এটাই তো খেলা। তাই এই টাকা, যেটা আমাদের টাকা টাকা করে চিৎকার করি, আমার 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 বলে কিছুই নেই, নেই মাই জগৎ, এই জগতে আমার বলে কিছুই নেই, আছে। তাই আপনি তাকেই স্মরণে প্রণাম নেন।